ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যার 2 আসামিকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে চাঁদাবাজ ও সন্ত্রাসী ধরতে শিগগিরই অভিযান শুরু করেছে বলেও জানান তিনি। যারা জুলাইকে ব্যবহার করে ফায়দা নিতে চায় সতর্ক করেছেন তাদেরও। দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে আইজিপি আলী হোসেন ফকির। এ সময় ওঠে ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরের ভারতে গ্রেপ্তারের প্রসঙ্গ। পরে আলী হোসেন ফকির জানান, আসামিদের দেশে ফেরাতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। এছাড়া থানাকে জিরো কমপ্লেইন করার আশাবাদও জানান নতুন আইজিপি। বলেন, অপরাধ দমনের দল বা রাজনৈতিক পরিচয় দেখা হবে না। জনআস্থা পুনরুদ্ধারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এই জন্য প্রতিটি জেলা সদরে থানাকে জিরো কমপ্লেইন থানা হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছি। চাঁদাবাজদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে দলীয় কোনো বিবেচনার সুযোগ নাই। ইতিমধ্যে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদেরকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। এ সময় কিশোর গ্যাং সদস্যদের ধরার ক্ষেত্রে রাজনৈতিক মদতদাতাদের ব্যাপারে উষ্মা প্রকাশ করেন তিনি। আপনি কি আপনার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? দেশের রাজনীতির মূল চালিকা শক্তি রাজনৈতিক দল, তারা পলিসি মেকার, তারা পার্লামেন্টে নীতি নির্ধারণ করে, দেশ কোথায় যাবে, পুলিশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, তারাই করে। তো তারা যদি ভুল করে, তারা সংশোধনের দায়িত্ব তারা সবাই মিলে সমঝোতার মাধ্যমে টেবিলে আলোচনা করে সিদ্ধান্ত নিবে। তো তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের না। কিন্তু সে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বা কোনো আইন ভঙ্গ করে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। ঈদে মহাসড়কগুলোতে চাঁদাবাজি ও ডাকাতি রোধে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা।